Integrated Eco Parks namnani bagai haktor hapangni bwkhakte khlaijak puila beremni fund sanction hasteo nangmani a production khlainani bagai no naharjakmani o samung butang Fashalo Secretariat o kaisa kokthum banda khlaiye o koktuma rekha hasteni Fishery Minister Sudhanshu Das Hasteo taibo fish production kabang khlainani bagai tangbutang yago naharjaka tamuni bagai hingke hasteo nangmani haike a manthogya hnai Fashalo mohakarono kokthum banda khlaiye abuhaino koksaka Fisheries Minister Sudhanshu Das abunotino Montri Sudhanshu Das Shaka hasteo bishao nango 1,15,000 metric ton. O bishao nuguimanka hasteo 85,000 metric ton fish production khlaijak mani. Tai nangmani 35,000 metric ton. Atu buzakha West Bengal, Andhra Pradesh, Odisha te Bangladesh ni hinai. Abon bagai na hasteo a nangman no wan sugoi 100 crore ni project submit khlaijaka Union Ministry of Fisheries. Obuni puila beremni funding sanction khlaijaka 42 crore 39 lakh 94,000. Onokoti hangoni কয়লা শহর সুনামজাংনা হিনি শাখা মন্ত্রী সুধাংশু দাস আজকে আপনাদের এখানে বলার মূল যেটা উদ্দেশ্য 2023 সালে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে গত 8 তারিখ আমরা শপথ গ্রহণ করি এবং সাবসিকুয়েন্টলি পরবর্তী সময় ফিশারি ডিপার্টমেন্টের মিনিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কি কাজ আমরা করেছি রাজ্যের মানুষের জন্য বা এই এক বছরে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা রাখতে চাই গত 8 তারিখে আমাদের সরকারের এক বছর পূর্তি হয়েছে তো এই এক বছরের মাথায় ফিশারি ডিপার্টমেন্ট অনেকগুলি কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মাধ্যমে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা কাজ করেছি এবং অনেকগুলি ইনোভেটিভ ইনিশিয়েটিভস আমরা গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আপনাদেরকে জানানো খুব বেশি প্রয়োজন আপনাদের নিশ্চয়ই মনে আছে in the last press conference I had spoken about the integrated aqua park establishment of integrated aqua park সেই সম্পর্কিত বিষয় আপনাদেরকে আমরা জানাতে দিতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্য প্রায় 95% মানুষ তারা মাছ খায় বা ফিশ ইটার স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে যে পরিমাণ মাছের প্রয়োজন আছে সেই পরিমাণ মাছ আমাদের রাজ্যে নেই বর্তমানে আমরা যদি দেখি আমাদের রাজ্যে প্রতি বছর প্রায় 1,15,000 মেট্রিক টন মাছের আমাদের প্রয়োজন ওয়ারেস আমাদের রাজ্যে এই বছর আমরা 24-25 যখন আমরা স্টার্ট করছি তখন আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি আমাদের রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন রয়েছে বাকি যেটা 30,000 মেট্রিক টন মাছ সেটা আমরা বাইরের রাজ্য থেকে আনি সেটা বাংলাদেশ হোক পশ্চিমবঙ্গ হোক অন্ধ্রপ্রদেশ হোক ওড়িশা হোক এই সমস্ত জায়গা থেকে গ্যাপ পরিমাণ মাছ আমরা ডিমান্ড ফুলফিল করি তো এই গ্যাপ পরিমাণ ডিমান্ডটাকে যাতে আমাদের রাজ্যেই আমরা উৎপাদন বাড়িয়ে এই গ্যাপটা আমরা ফুলফিল করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মৎস্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার আমরা এই পরিকল্পনা নিয়েছি যাতে একটা সার্টিন ওয়াটার এরিয়াকে আমরা ক্লাব করে চিহ্নিত করব এবং সেখানে যাতে এট এ গ্লেজ আমরা অনেক বেশি পরিমাণের মাছ উৎপাদন করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম প্রজেক্টের নাম ছিল ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবমিট করেছি আমি পার্সোনালি 3 বার আমাদের কেন্দ্রীয় যিনি মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি ওনার সাথে আমরা দেখা করেছি আমাদের অফিশিয়াল টিম সহ আমরা দেখা করেছি এবং প্রায় 99.99 কোটি অর্থাৎ 100 কোটি টাকার মতো আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম তার মধ্যে আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমের উপর এক্সামাইন করে তারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ইতিমধ্যে 42 crore 39 lakhs 94,000 অর্থাৎ 42 কোটি 39 লক্ষ 94 হাজার টাকার স্যাংশন ইতিমধ্যে আমাদের ফার্স্ট ফেজে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা কি করব ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আমাদের উনকোটি জেলায় 17 মেয়র হাওর যেটা আপনারা নাম শুনেছেন এবং আমরা পুরো রাজ্যে আমাদের ডেপুটি ডাইরেক্টর অফ ফিশারি তাদেরকে দিয়ে আমরা জায়গা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি কোন জায়গাতে মাছ চাষের জন্য বা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের জন্য মানে উপযুক্ত জমি হয় সেই অনুযায়ী আমরা সার্ভের মাধ্যমে এবং সমস্ত অফিশিয়াল বা টেকনিক্যাল যে বিষয় রয়েছে তার মাধ্যমে আমরা উনকোটি 17 মেয়র যেটা হাওর রয়েছে বর্তমানে বিসি নগর গ্রাম পঞ্চায়েত এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতের যৌথ জায়গা যেটা চণ্ডীপুর ব্লকের আন্ডারে উনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে সেই জায়গাটা আমরা চিহ্নিত করেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য আমাদের স্যাংশন দিয়েছে
অলমোস্ট 43 কোটি 43 ক্রোর্স আমরা স্যাংশন পেয়ে গেছি আউট অফ 100 ক্রোর্স। ফার্স্ট ফেজে এটা আমরা পেয়েছি। তো এটা আমি মনে করি গোটা ঊনকোটিবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর। এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক কি এবং তার মাধ্যমে কি বেনিফিট আমরা পাবো সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক মানে একটা বড় জলাশয় সেখানে আমরা চিহ্নিত করেছি, যেখানে অলমোস্ট 116 একর জমি 116 একর জমিকে আমরা আইডেন্টিফাই করেছি, তার এনওসি আমরা নিয়েছি। তার মধ্যে 28 একর জমি গভর্নমেন্ট খাসল্যান্ড আছে, বাকিটা প্রাইভেট ল্যান্ড। এই প্রাইভেট ল্যান্ড যাদের রয়েছে তাদের প্রাইভেট যারা ওনার আছে তাদের সাথে আমরা লিজ একটা এগ্রিমেন্ট করব ফিশারি ডিপার্টমেন্ট, এবং লিজের মাধ্যমে সেই জমিটা আমরা আমাদের এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের সাথে যুক্ত করব। আবহাইকেন মন্ত্রী সুরংজু দাসটাই বসাকা আরো 600 নিসিমি 700 মেট্রিক টন ফিশ প্রোডাকশন খাইजाकनाय हिनै ते 1300 बरक रक सामुनि शेप माननाय हिनै राजा खरागलनि सिमी प्रनमनि कक्थुम चिनि खरां।